প্রতি বছর রোজা উপলক্ষে খোলা ট্রাকে পণ্য বিক্রি করে টিসিবি। এবারও পর্যাপ্ত পণ্য সংরক্ষণ করা হয়েছে, কিন্তু কবে থেকে সেগুলো বিক্রি শুরু হবে সেই সিদ্ধান্ত হয়নি। টিসিবি বলছে, যেহেতু 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন আর তার কয়েকদিন পরই রোজা শুরু, তাই সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। এদিকে ক্যাবের সংখ্যা, রোজায় বাজার নিয়ন্ত্রণ করা নির্বাচিত সরকারের জন্য চ্যালেঞ্জ হতে পারে। ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর রমজানে এ 5 পণ্যের চাহিদা থাকে সবচেয়ে বেশি। বাজারে দাম বেশি থাকায় স্বল্প আয়ের মানুষের ভরসা টিসিবি পণ্যের প্রতি। প্রতি বছর রমজান মাস শুরুর বেশ আগেই পণ্য বিক্রি শুরু হয়। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। রোজা শুরু হচ্ছে তার এক সপ্তাহ পর। এসব কারণে টিসিবির রোজার পণ্য বিক্রি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। কর্তৃপক্ষ বলছে, রোজার বাড়তি কার্যক্রমে অস্ট্রেলিয়া ও ব্রাজিল থেকে ছোলা কেনা শেষ হয়েছে। গুদামজাত করা হয়েছে খেজুর সহ অন্যান্য ভোগ্যপণ্য। সব মিলিয়ে পণ্যের কোনো ঘাটতি হবে না। তবে বিক্রি কবে শুরু হবে তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। ফ্যামিলি কার্ডধারী যে উপকারভোগী আছে তাদের বিক্রিত মাস অনুযায়ী হবে। আর ট্রাক সেল রমজান উপলক্ষে যে ট্রাক সেলটা, এটা নির্বাচনকে মানে আগে হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আমরা আশা করছি নির্বাচন পরপরই এই ট্রাক সেলটা শুরু করা হবে, যদি সরকার নির্দেশনা অনুমোদন দিয়ে দেয়। শুধু প্রস্তুতি ভালো হলেই হবে না, স্বল্প আয়ের মানুষ যেন সুফল পায় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ ক্যাবের। বিশেষ করে সঠিক উপকারভোগীদের কাছে পণ্য পৌঁছানোর তাগিদ তাদের। ফেব্রুয়ারি পরে এরপরে কিন্তু রমজানের সময়, এবং সেখানে প্রতি বছর দেখা গেছে রমজানে কিন্তু দ্রব্যমূল্য পুরোপুরি অস্থির হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে আমরা কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণ হয় তখন তারা সরকার গঠনের পরে কিন্তু একটা চ্যালেঞ্জে পড়বে। খোলা ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি 64 লাখ ফ্যামিলি কার্ডধারী সহ 1 কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে রোজার পণ্য বিক্রি করবে রাষ্ট্রীয় সংস্থা টিসিবি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।